বাংলার আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। আগামী 24 ঘন্টায় আরও বাড়বে বৃষ্টির দুর্যোগ। এই মুহূর্তে মধ্যপ্রদেশের ওপর একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ থেকে একটি অক্ষরেখা গিয়েছে ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে সোজা উত্তর পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে। এই জলীয় বাষ্প থেকে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ, এবং এই বজ্রগর্ভ মেঘ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার জেলাগুলিতে। বাদ যাবে না বাংলাদেশের জেলাগুলিও, অর্থাৎ দুই বাংলাতেই আগামী কয়েকদিন চলবে ভারী বৃষ্টির দাপট, এমনটা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে কতদিন ধরে চলবে এই বৃষ্টি, কবে এই বৃষ্টি শেষ হবে, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বুধবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া সমস্ত জেলার আকাশে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। তবে বেলা বাড়তেই অর্থাৎ দুপুর থেকে মেঘের আনাগোনা বেশি চলবে, অর্থাৎ ব্যাপক আকাশ কালো করে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা থেকে শুরু করে রাজশাহী বিভাগ, মেহেরপুর, উপকূলবর্তী এলাকাগুলি, এছাড়া ময়মনসিংহ, রংপুর সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও আকাশ সকাল থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে এবং আকাশ ব্যাপক কালো করে দুর্যোগ ধেয়ে আসবে। এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই বাদ যাবে না উত্তরবঙ্গের জেলাগুলিও, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলা, কোচবিহার, জলপাইগুড়ি সমস্ত জেলা আকাশেই বুধবার কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে দিনভর। এবং বৃহস্পতিবার 31 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারও কিন্তু দুর্যোগ চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে, এবং বাংলাদেশের বাকি জেলাগুলি অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে মেহেরপুর, রাজশাহী, রংপুর, উপকূলবর্তী এলাকা সমস্ত এলাকার আকাশে কিন্তু রীতিমতো মেঘাচ্ছন্ন থাকবে দিনভর। তবে বুধবার একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। একাধিক জেলায় জারি করা হয়েছে সতর্কবার্তাও। তবে বুধবার সকাল থেকেই একাধিক জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের, বিশেষ করে এদিকে কলকাতা, হাওড়া, হুগলি দিকে তো আছেই মোটামুটি বৃষ্টির সম্ভাবনা, এবং উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টি হতে পারে। গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি এবং মন্দারমণি, সুন্দরবন এলাকা এসব এলাকায় বিশেষ করে কিন্তু ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং একটু বেলা বাড়তেই বৃষ্টি ব্যাপক ছড়িয়ে যেতে পারে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার 30 তারিখ। বিশেষ করে দুপুরের পর থেকে বৃষ্টি ব্যাপক বাড়বে খড়দহ, কলকাতা, বারুইপুর, উলুবেড়িয়া অর্থাৎ এদিকে হাওড়া এবং হুগলিরও কিছু এলাকা, এবং তমলুক, জয়নগর, মাজিলপুর, দক্ষিণ 24 পরগনা জেলা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এদিকটা বুধবার দুপুরের দিকে মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে, এবং এদিকে উত্তর 24 পরগনা জেলা এদিকেও কিন্তু ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলি এদিকে 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম থেকে শুরু করে 2 বর্ধমান এসব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার। তবে বেলা যত বাড়বে অর্থাৎ বিকেল সন্ধ্যার দিকে কিন্তু বৃষ্টির জোরালো প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়াতে এসব এলাকাতেও কিন্তু বিকেলের পর থেকে বৃষ্টি বাড়তে থাকবে, এবং মুর্শিদাবাদ, নদিয়া জেলা, এদিকে গুসকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, রঘুনাথপুর, শিউড়ি, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, ডুমকা এসব এলাকায় কিন্তু বেলা বাড়তে অর্থাৎ বিকেলের দিক থেকে বৃষ্টি বাড়তে শুরু করবে। এবং উত্তরবঙ্গের জেলাগুলি যেমন মালদহ, 2 দিনাজপুর জেলাতেও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার 30 তারিখ, এবং উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে বৃষ্টির তেমন প্রভাব খুব একটা থাকছে না। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তবে বুধবার সকালের দিক থেকে শিলিগুড়ির দিকটা একটু মোটামুটি বৃষ্টি বেশি পেতে পারে, এবং এছাড়া এদিকে বাংলাদেশের জেলাগুলিতে রীতিমতো বৃষ্টির একটা দুর্যোগ থাকবে। এদিকে বাংলাদেশের বরিশাল, খুলনা বিভাগ, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, কুমিল্লা এই উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার 30 তারিখ। এছাড়া ঢাকা,
ময়মনসিংহ বিভাগ এসব এলাকাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের পর থেকে বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টির একটা স্পেল থাকবে, তাও মাঝারি বৃষ্টি, এবং ঢাকার দিকে মোটামুটি একটু ভারী বৃষ্টি হতে পারে দিনের একাধিক সময়। এবং বৃহস্পতিবার 31 তারিখের কি আপডেট পাওয়া যাচ্ছে দেখুন, বৃহস্পতিবার 31 তারিখে কিন্তু দুর্যোগ আরও বাড়বে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে শুরু করে বাংলাদেশের প্রায় জেলাগুলিতে ভারী বৃষ্টির একটা প্রবল দাপট থাকবে। বৃহস্পতিবার দুর্যোগ আরও বাড়তে পারে, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূলবর্তী এলাকা, গঙ্গাসাগর, হলদিবাড়ি, রামখানা, ফ্রেজারগঞ্জ, দক্ষিণ 24 পরগনা জেলা, এবং এছাড়া এদিকে পূর্ব পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, ধানবাদ, মিঝাম এই দিকটায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম এসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, এবং নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং বাংলাদেশের জেলাগুলি যেমন খুলনা, বরিশাল থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার। এবং রাজশাহী, মেহেরপুর এলাকা এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দিনের একাধিক সময়। তবে বাংলাদেশের বাকি সব জেলাগুলিতে কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে, বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে ইতিমধ্যে কিন্তু শিলিগুড়িতে যে আপডেট পাওয়া যাচ্ছে, শিলিগুড়িতে কিন্তু মোটামুটি একটা বৃষ্টির স্পেল থাকছে। শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এইসব জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। বাকি জেলাগুলিতে যেমন মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এসব জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং শুক্রবার 1 তারিখ অর্থাৎ 1 আগস্টেও কিন্তু রীতিমতো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা নিম্নচাপের রেখা দেখা যাচ্ছে, অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে একটা নিম্নচাপের এফেক্ট পড়তে পারে, এবং এর ফলে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে বৃষ্টি কিছুটা চলবে হালকা থেকে মাঝারি। তবে মালদহ জেলাতে দিনের একাধিক সময় একটু বৃষ্টি বাড়তে পারে শুক্রবার 1 আগস্ট। এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু রীতিমতো হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার 1 আগস্টে। কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি, কলকাতা, হাওড়া, হুগলি 2 24 পরগনা, এদিকে মেদিনীপুর 2 মেদিনীপুর, এদিকে হুগলি জেলা এসব এলাকায় একটু বৃষ্টি বেশি থাকবে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের জেলাগুলি খুলনা, বরিশাল থেকে শুরু করে কলাপাড়া, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, মহেশখালী এসব এলাকা, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ সব এলাকাতেই কিন্তু শুক্রবার 1 আগস্টেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ 1 আগস্টও থাকছে বৃষ্টির সম্ভাবনা। শনিবার 2 আগস্টও কিন্তু রীতিমতো বৃষ্টির একটা ঝলকানি থাকবে। বিশেষ করে দুপুরের পর থেকে আবহাওয়া ফের দুর্যোগপূর্ণ হতে পারে, এবং বাংলাদেশে ঢাকা, কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ, মহেশখালী এসব এলাকা ভালো বৃষ্টির সম্ভাবনা থাকবে, এবং রাজশাহী, মেহেরপুর এদিকটাও ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বিশেষ করে কিন্তু শনিবার কিছু এলাকায় বৃষ্টি বাড়তে পারে, যেমন মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, এবং এদিকে রামপুরহাট, সিউড়ি, ডুমকা, সিউড়ি এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী কয়েকদিন রীতিমতো বৃষ্টি চলবে। বৃষ্টি এখন থামার লক্ষণ আপাতত থাকছে না। শনিবার বিকেল সন্ধ্যার মধ্যে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের সব জেলাতেই, হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে শনিবার বৃষ্টির পরিমাণটা একটু কম দেখা যাচ্ছে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই থাকবে। এবং রবিবার 3 আগস্টে কিন্তু ফের একবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতা সহ সংলগ্ন কয়েকটি জেলাতে, কলকাতা, খড়দহ, চন্দননগর, উলুবেড়িয়া, হাওড়া এবং হুগলি জেলা, কোলাঘাট, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, চাকুলিয়া এসব এলাকায় কিন্তু ফের একবার মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ শনিবার থেকে রবিবার 3 তারিখ কিন্তু আরেকবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে।